আগের দিনের মা চাচিরা মাংস রান্নার ক্ষেত্রে অনেক মশলা ব্যবহার করতেন না। এরপরেও তাদের হাতের রান্নার যে একটা টেস্ট ছিল, এখন আসলে এই টেস্টটা পাওয়া যায় না। তো আমার মা যেভাবে গরুর মাংস ভুনা করেন সেই রেসিপিটি আজকে শেয়ার করলাম। যদিও মায়ের মতো হবে না, তারপরে চেষ্টা করছি। তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে আমি রান্নাটি আজকে করে নেব। 3/4 কাপ এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি বর্ণের হবে, এর মধ্যে আমি এক এক করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এখানে আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, এরপর ধনে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব প্রায় 1 টেবিল চামচ করে আমি আমার এই মাংস রান্নায় ব্যবহার করব। আমার মাংসটি প্রায় 1.5 কেজির মতো। এরপর লবণ দিয়ে দেব। দিয়ে আমি মশলাটি তেলের মধ্যে হালকা তাপে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যাতে এই মশলার যে একটা এক্সট্রা ঘ্রাণ থাকে সেটা বের হয়ে যায়। এরপর পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটি কষিয়ে নিয়েছি। যখন মশলাটির তেল ভেসে উঠবে তখন আমি এই মাংসটি ধুয়ে রেখেছিলাম, হালকা একটু লবণ হলুদ দিয়েও মেখে রেখেছিলাম যাতে রক্ত না আসে। তো এই মাংসটি দিয়ে দিলাম। এরপর গরম মশলা, এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আমি ব্যবহার করেছি। এখানে জয়ফল, জয়ত্রী কোনো কিছু আমি ব্যবহার করছি না, কারণ আমার মায়েরা এগুলো ব্যবহার করতেন না। এখন করেন, কিন্তু আগে করতেন না। তো সেভাবে আমি রান্নাটি করার চেষ্টা করছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে গরুর মাংস থেকে পানি না দিলেও এক্সট্রা পানি বের হয়। এই পানিতেই মাংসটা 70% কুক হয়ে যাবে। তা আমি এইভাবে পর্যায়ক্রমে বারবার ঢাকনা উঠাবো কিছুক্ষণ পরপর, আর এরপর নাড়াচাড়া করব। এখানে আমার এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আর জিরা দিয়ে একটি গুঁড়া আছে, সেই গুঁড়া মশলাটি আমি এখানে দিয়ে দিলাম। এটা আমার মাও ব্যবহার করেন। তো এইভাবে প্রায় 20 থেকে 25 মিনিট আমি মাঝারি তাপে নাড়াচাড়া করার পরে আমার মাংসটি এরকম কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভোনা ভোনা একটা টেক্সচার চলে আসছে। আমি এখানে মাংস রান্নায় কষানোর সময় কোনো পানি দিইনি। আমি যেহেতু আমার মাংস রান্নাটি মাঝারি তাপে করেছি, এ কারণে আমার এই মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতে আমার মাংসটি 70% কুক হয়ে গিয়েছে। এরপর আমি লো টু মিডিয়াম তাপে আরও 10 মিনিট রান্না করে নেব, যাতে 80% কুক হয়ে যায়। এরপরে আমি মাংসগুলোতে গরম পানি ব্যবহার করছি, আর 20% যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য। এই তো আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি শুধু ফ্লেভারের জন্য। যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করি। মাংসটি আমি আরও 10 মিনিট কুক করে নিব। এই তো মাশাল্লাহ, আমার মাংসের ফাইনাল লুক। আমি এটি পোলাওর সাথে সার্ভ করেছি। কেমন লাগলো আমার এই মাংস রান্নার রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু